পর তো আবার কুষ্ঠরোগ হয়। 6 লক্ষ বসে আছে, 6 লক্ষর ভিতরে 4 লক্ষ উঠে গেছে। বলে ওরে বাবা, ও কুষ্ঠরোগের সেবা করলে আমাদেরও কুষ্ঠ হবে, দরকার নেই। 4 লক্ষ চলে গেল, পড়ে আছে কয় লক্ষ? ওদিনও গুরুদেব মন খারাপ করে চলে গেলেন। দেখুন কদিন কেটে গেছে, 3 দিন কেটে গেছে। চতুর্থ দিন ভগবানকে প্রণাম করে বলছে, জানো ভগবান, ওই মাঠের মধ্যে 2 লক্ষ শিষ্য বসে আছে, ওরা হলো আমার আসল শিষ্য। ভগবান হেসে হেসে বলছে, শোন, আজ গিয়ে বলবি ওই 2 লক্ষ শিষ্যের মধ্যে, আজ গিয়ে বলবি কি জানিস? আজ গিয়ে বলবি, তোমরা যেই 2 লক্ষ শিষ্য আমার সেবা করতে চাও, যে যে আমার সেবা করবে তার অবশ্যই কুষ্ঠরোগ হবে, অবশ্যই হবে। চতুর্থ দিন গুরুদেব ভক্ত সম্মেলনে গিয়ে 2 লক্ষ শিষ্যকে বলছে, হে শিষ্যগণ, তোমরা তো আমার 10 লক্ষ ছিল, কমতে কমতে 2 লক্ষ হয়েছে। তোমরা যারা আমার সেবা করতে চাও, ভগবান আমায় আদেশ করে বলে দিয়েছেন, যে যে সেবা করবে তার তার গায়ে কুষ্ঠরোগ হবে। 2 লক্ষর ভিতরে কানাকানি শুরু হয়ে গেছে। সর্বনাশ, গুরুদেবের সেবা করে আমার গায়ে যদি কুষ্ঠরোগ হয়, তা সংসার চালাবো কেমনে? আমার ছেলে দেখবে কে, মেয়ে দেখবে কে? সব পিঁপড়ের মতো সুরসুর করে চলতে লাগলো। মাঠ ফাঁকা, মাত্র 200 জন বসে আছে। কয়শো জন বসে আছে? মাত্র 200 জন বসে আছে। 2 লক্ষের সব চলে গেছে, 200 জন মাঠের মধ্যে বসে আছে। এসেছিল কয়জন মায়েরা? এখন আছে কয়জন? 200 জন। কয় নাম্বার দিন আজ? 5 নাম্বার দিন কেটে গেছে। 6 নাম্বার দিন গুরুদেবের কাছে, গুরুদেব ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান, কুষ্ঠরোগ দেখা দেবে কয় নাম্বার দিনে? 7 নাম্বার দিনে গুরুদেবের গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে। বলুন তো, তিনি তো একজন শুদ্ধ গুরুদেব, যার সাথে ভগবান কথা বলছে, তার গায়ে কুষ্ঠরোগ কেন দেখা দেবে? হ্যাঁ, পরীক্ষা করবার জন্য না, এই অকার্য শিষ্যগুলোর জন্য। এতগুলোকে তিনি মন্ত্র দিলেন, এত শতদেরকে শিষ্য বানালেন, জীবনে সংসার করলেন না, সুখ করলেন না, সর্বস্ব ত্যাগ করে এত শিষ্য বানালেন। আজ গুরুদেবের দুঃখের দিনে একজনও পাশে, এদের পাপ আজ গুরুদেবের গায়ে লেগেছে। তাই 7ম দিবসে তার গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে। 6 নাম্বার দিনে ভগবানকে প্রণাম করে গুরুদেব বলছে, গুরুদেব, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমার আসল শিষ্য 200 মাঠে বসে আছে। গুরুদেবের বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সারাটা জীবন যাদের জন্য বিলালাম, আজ আমার কুষ্ঠ দেখে সবাই আমায় ছেড়ে চলে যাচ্ছে। ওমা, কি ভাবছেন? এ জগৎ এমনই। এই সংসারে সারা জীবন ধরে ছেলে মেয়ে পুত্র পরিজনের জন্য খাটছেন না। যতদিন খাটতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যেই দিন আর এদের জন্য খাটতে পারবেন না, রথ থাকবে না, গায়ে শক্তি থাকবে না, এরা আর ভালোবাসবে না, তখন এদের কাছে বোঝা হয়ে যাবে। কখনোটা মরবে, কখনো বিপদ আপদ বিদায় হবে, তখন তাদের কাছে আপদ হয়ে যাবে। আজ 6 নাম্বার দিনে 200 শিষ্য বসে আছে। গুরুদেব ভগবানকে বলছে, ভগবান, আমি পেয়েছি, আমার আসল শিষ্য হলো 200। ভগবান খিলখিল করে হেসে বলছে, যা, আজ ব্যাসাসনে গিয়ে বলবি, এই 200 শিষ্য যারা আমার সেবা করবে, তোদের গায়ে তো কুষ্ঠরোগ হবেই, এবং তোরা
এই যে 200 শিষ্য বসে আছিস, তোদের কুষ্ঠরোগ হবে এবং তোরা কিন্তু 2 মাসের মধ্যে মারা যাবে। ভগবান শিখিয়ে দিচ্ছে ক মাসের মধ্যে মারা যাবে। গুরুদেব গিয়ে বলছে, ব্যাসাসনে গিয়ে বলছে, দেখো এখানে 10 লক্ষ শিষ্য এসেছিল, কেউ আমার সেবা করতে চায় না, সবাই ভয়ে ভয়ে পালিয়ে গেছে। তোমরা 200 জন আমার সেবা করতে চাও? 200 শিষ্য হাত জাগিয়ে বলে, হ্যাঁ গুরুদেব, আমরা সেবা করতে চাই। গুরুদেব বলে, তোমরা কি জানো আমার সেবা করলে তোমাদের কুষ্ঠ হবে? 200 জন বলে, হ্যাঁ গুরুদেব জানি। গুরুদেব বলে, শোনো, তোমাদের কুষ্ঠ হবে তো হবেই, তোমরা 2 মাসের মধ্যে আমার সেবা করলে 2 মাসের মধ্যে মারা যাবে। কয় মাসের মধ্যে? যেই শুনেছে 2 মাসের মধ্যে মারা যাবে, 200 জনের সব একজন একজন উঠে উঠে যাচ্ছে। একজন জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? বলে, আমার ঘরে ছোট বাচ্চা আছে, আমি 2 মাসের মধ্যে মরলে বাচ্চাটা দেখবে। চলে যাচ্ছে। কোথায় যাচ্ছ? আরে গুরুদেব, একটু মায়ের সাথে দেখা করি, মানে বিদায় নেবে, গুরুদেবের কাছে থাকবে না। একজন একজন করতে করতে সব চলে যাচ্ছে। ম্যানেজার, ক্যাশিয়ার, গুরুদেবের পাশে যারা ছিল, ম্যানেজার চাবিটা দিচ্ছে, গুরুদেব এই চাবি। ম্যানেজার, কোথায় যাচ্ছে? গুরুদেব, আমার সম্ভব না, আমার সংসার আছে। চলে যাচ্ছে। সবাই চলে গেল। কতজন ছিল? মাঠটা ফাঁকা। গুরুদেব দেখে এত বড় বিশাল মাঠ ফাঁকা, ওই সবাই চলে গেছে, শুধু মাঠের ওই কোনায় 2 জন বসে আছে। কয়জন বসে আছে? 2 জন বসে আছে। কে জানেন? মা দৈববতী আর তার সন্তান চৈতন্য দাস। সবাই চলে গেছে। মার ছেলে ওই মাঠের ভিতরে 2 জন বসে আছে। গুরুদেব ব্যাসাসনে একা, খালি মাঠ, 2 জন বসে আছে। গুরুদেবের নয়ন থেকে টপ টপ করে জল ঝরছে। হে প্রভু, কাদের জন্য সারা জীবন সর্বস্ব বিলিয়ে দিলাম, আজ আমার দুঃখের সময় আমার সেবা করার জন্য কেউ না। গুরুদেব ডাকছে, দৈববতী এদিকে আসো। দৈববতী তার 6 বছরের সন্তানকে নিয়ে গুরুর কাছে আসলো। বাবা, তুমি কি আমার কথা শোনোনি? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি বাবা। তুমি কি জানো না আমার সেবা করলে তারা 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, হ্যাঁ শুনেছি। গুরুদেব বলে, তোমার কি ভয় নাই? তুমি তো 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, গুরুদেব আমি তো নারী, আপনি তো ব্রহ্মচারী, যদি আপনার সেবা একদিনের জন্যও করতে পারতাম, 2 মাসকে আমি একদিন সেবা করে যদি পরের দিন মরে যেতাম, গুরু সেবা করে যদি পরের দিন মরতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার জীবন ধন্য হতো যদি গুরু সেবা করে আমি মরতে পারতাম। কিন্তু গুরুদেব, আমি যে বড় দুর্ভাগা, আমি নারী কুলে জন্মেছি, আমি যে আপনার সেবা করার অধিকার নেই। গুরুদেব ছোট্ট ছেলেটা চৈতন্য দাসকে ডেকে বলছে, চৈতন্য, তুমি না আমার কাছে জানতে চেয়েছিলে আমার কটা শিষ্য? ছেলেটা বলছে, হ্যাঁ গুরুদেব, আমি তোমার কাছ থেকে 7 দিনের সময় নিয়েছিলাম, আজ 6 নাম্বার দিন। শুনে নাও, শুনে নাও চৈতন্য দাস, আমার শিষ্য হলো 1 জন, আমার শিষ্য হলো 1 জন। ছোট্ট ছেলেটা বলে, কে? বলে, তোর মা দৈববতী। ওই 10 লক্ষ সবাই আমায় ছেড়ে চলে গেছে,
একমাত্র তোর মা গুরু সেবার জন্য এখনো রয়ে গেছে। আমার আর কেউ নাই রে, শুধু তোর মাই আমার একমাত্র শিষ্য। গুরুদেব বুঝতে পারলেন এ জগৎ বড় অনিত্য, স্বার্থ যতদিন আছে ততদিন সবাই আছে, যেদিন স্বার্থ শেষ সেদিন আর কেউ। গুরুদেব বললেন, দৈববতী আমি এই আশ্রম তোমাকে দিয়ে গেলাম। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, দেখ আমার কথা তো মিথ্যে হয় না, কাল 7 নাম্বার দিন, কাল আমার গায়ে কুষ্ঠরোগ দেখা দেবে, তাই আমি এখানে থেকে কুষ্ঠরোগ ছড়াতে চাই না। দৈববতী বলে, গুরুদেব আপনি কোথায় যাবেন? গুরুদেব বলে, আমি কাশী যাব। গঙ্গার কোনো নিভৃত স্থানে, যেখানে কোনো লোকালয় নেই, তেমন একটা নিভৃত জায়গা থেকে গঙ্গার পাড়ে ঝুপড়ি বেঁধে আমার বাকি জীবনটা আমি সেখানে কাটাবো। আমি আর লোকালয়ে ফিরে আসব না। এই আশ্রমটা আমি তোকে দিয়ে দিলাম, নে তুই এখানে তোর সন্তানকে নিয়ে থাক, আমি এবার যাই রে মা। দৈববতীর কাছে বিদায় নিয়ে সিদ্ধ বাবা রওনা দিয়েছে কাশীরামের উদ্দেশ্যে। দৈববতী মা বলছে, গুরুদেব জানি না আর কোনোদিন আপনার সাথে দেখা হবে কিনা। গুরুদেবের কাছে দীক্ষা নিলে গুরু দক্ষিণা দিতে হয়, আপনার কাছে মন্ত্র নিলাম, আমার গুরু দক্ষিণা তো দেওয়া হয়নি। ও গুরুদেব আর একটু সময় দাঁড়াবেন, আমার গুরু দক্ষিণাটা নিয়ে যান। গুরুদেব বলে, আমায় কি দক্ষিণা দিবি রে? বলে, একটু সময় দাঁড়ান না, আমি আপনার জন্য গুরু দক্ষিণা নিয়ে আসছি। গুরুদেব দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি নয়ন থেকে অজর ধারায় ঝরছে। দৈববতী ঘরে গুরু দক্ষিণা আনতে গেলেন। একমাত্র ছেলে চৈতন্য দাসকে সুন্দর করে দাদা সঙ্গে তিলক দিয়ে সাজিয়ে গায়ে নামাবলী দিয়ে গুরুদেবের কাছে নিয়ে এসেছে। গুরুদেব এই নিন, আমি গুরু দক্ষিণা দিলাম আমার সন্তান চৈতন্য দাসকে, এই আমার গুরু দক্ষিণা আমার সন্তানকে দিলাম। গুরুদেবের নয়নে জল। ওমা এটা কি দিচ্ছিস? বলে, গুরুদেব আমি তো পারবো না আপনার সেবা করতে, তাই আমার প্রাণের ধন একমাত্র পুত্র আপনার সেবায় দিলাম, ও যেন আপনার সেবা করতে পারে। গুরুদেব আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে যান, কাশী ধামে ও আপনার সেবা করবে। আমি আমার একমাত্র সন্তান গুরু দক্ষিণা হিসেবে আপনায় দিলাম। গুরুদেব বলছে, হ্যাঁ রে মা, তুই কি জানিস না যে আমার সেবা করবে সে 2 মাসের মধ্যে মারা যাবে? দৈববতী বলে, জানি। গুরুদেব বলে, তোর একমাত্র প্রাণের ধন, বিধবা মায়ের একমাত্র অন্ধের যষ্টি, তুই সেই সন্তান আমায় দিচ্ছিস, তোর সন্তানটা 2 মাসে মারা যাবে। দৈববতী বলে, ও যদি মারা যায় সেই খবর যদি আমার কানে আসে, আমি সবাইকে বলবো আমার ছেলে গুরু সেবা করে গোলক বৃন্দাবনে গমন করেছে। আমার ছেলে গুরু সেবা করে গোলক বৃন্দাবনে গমন করেছে। নিয়ে যান গুরুদেব, ওকে নিয়ে যান। গুরুদেবের 2 নয়নে জল। ছোট্ট ছেলেকে বলছে, যা বাবা, আমি যেটা পারিনি তুই সেটা কর, গুরু সেবার মতো এমন সেবা আর হয় না, যা যা যা, আজ থেকে প্রাণ ভরে গুরুর সেবা কর, যা। ছোট্ট ছেলেটা
গুরুদেবের সাথে রওনা দিল। কিছুটা দূরে গিয়ে আবার দৌড়ে এসেছে মায়ের কাছে। ও মা, মা, আমি তো তোমাকে ছাড়া ঘুমাতে পারি না, তুমি আমার পাশে না শুলে ঘুম আসে না, আমি কি করে ঘুমাবো? মা বলছে দাঁড়া। মা তার শাড়ির আঁচলটা ছিঁড়ে ছেলের মাথায় বেঁধে দিল। এই শাড়ির আঁচলটা যতক্ষণ তোর মাথায় বাঁধা থাকবে, মনে রাখবি তোর মায়ের হাত তোর মাথায় আছে। যা ও বাবা, আজ থেকে আগে যখন ব্যথা পেলে মা মা বলে উঠতিস, মা আদেশ করছে আজ থেকে ব্যথা পেলে আর মা বলে ডাকবি না, আজ থেকে ব্যথা পেলে জয় গুরু বলে ডাকবি। যা, গুরুর সেবা করে গিয়ে, এমন জন্ম আর পাবি না। ছোট্ট ছেলে বলে ও মা, এ জগতে সবকিছু ভোলা গেলে ও মাকে কি ভোলা যায়? মাকে কি ভোলা যায়? ও মা, আমি তোমায় কি করে ভুলবো? মা বলছে আমার আদেশ, যা গুরু সেবা করে গিয়ে। ছোট্ট ছেলে বলে মা, জানি না আর তোমার সাথে দেখা হবে কিনা, তাই যাওয়ার আগে মা তুমি দাও আমার চরণ ধুলি। তুমি শোনো শোনো মা জননী, দেও আমার চরণে ধুলি।